देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 132, দ্বিতীয় একাদশ বৎসর, 16 নং বোসপাড়া লেনের বাড়িতে, 1900 থেকে 1901। প্রায় 1 বৎসর 3 মাস জয়রামবাটি থাকিয়া মা রাধু ও তাহার মাতা সুরবালাকে এবং সম্ভবত খুড়া নীলমাধব ও ভানুপিসিকেও সঙ্গে করিয়া পুনরায় কলকাতায় আসেন। 1900 অক্টোবর, বাংলা 1307, আশ্বিন কার্তিক। এই তারিখটি শ্রীমা সারদা দেবী পুস্তকের সাহায্যে সংশোধিত এবং 16 নং বোসপাড়া লেনের বাড়িতে প্রায় 1 বৎসর বাস করেন। তিনি আসিবার পূর্বেই ভগ্নী নিবেদিতা ওই বাড়ি হইতে তাহার বালিকা বিদ্যালয় 17 নং বোসপাড়া লেনে স্থানান্তরিত করিয়াছিলেন। পর বৎসর 1901 স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে মূর্তি গড়াইয়া ও দুর্গাপূজা করেন। ওই সময়ে তিনি বেলুড়ে নীলাম্বর বাবুর উদ্যানবাটি ভাড়া লইয়া পূজার কয়দিন 28 থেকে 22 অক্টোবর শ্রী শ্রী মাকে সেখানে আনিয়া রাখেন। কৃষ্ণলাল মহারাজ পূজা করেন। স্বামী রামকৃষ্ণানন্দের পিতা শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী তন্ত্রধারকের কার্য করেন। স্বামীজি মার হাত দিয়া তাহাকে 25 টাকা দক্ষিণা দেওয়াইয়াছিলেন। কিন্তু ইহার পর মা খুব বেশি দিন কলকাতায় থাকিতে পারেন নাই, কারণ সুরবালা কলকাতার বাসায় একদিন শেষ রাত্রে রান্নাঘরে একটি লোক দেখিয়া ভয়ে পড়িয়া যান এবং তাহার ফলে তাহার মস্তিষ্ক বিকৃতি ভয়ানকভাবে বাড়িয়া যায়। তাই মা তাহাকে লইয়া দেশে ফিরিয়া যাইতে ইচ্ছা করিলেন। তখন যোগীন মা প্রভৃতি মাকে কলকাতায় থাকিতে অনুরোধ করিয়া বলেন যে শুধু রাধু ও তাহার মাকে জয়রামবাটি পাঠাইয়া রাধুর প্রতিপালনের জন্য একটি লোক রাখিয়া দিলেই চলিবে। মা তাহাদের প্রস্তাব সম্বন্ধে প্রথমে কিছু বলিলেন না। পরে সকালবেলা পূজা করিতে বসিলে তাহার চোখের সামনে জয়রামবাটির একটি চিত্র ফুটিয়া উঠিল। তিনি দেখিলেন শ্রী শ্রী মায়ের ভাষায়, দেশে রাধুর মা খুব কষ্ট পাচ্ছে। রাধুকে শুধু 4টি মুড়ি দিয়েছে, সে তা উঠানে খড় ধুলোয় পড়ে খাচ্ছে, আর তার মা তার হাতের এখানে সেখানে লাল নীল সুতো সব বেঁধে দিয়েছে। পাগলের যেমন খেয়াল। আর অন্য সব ছেলেরা মুড়ি টুড়ি মিষ্টি দিয়ে খাচ্ছে। মা বলিয়াছেন, এই দেখে জলে চুবিয়ে ধরলে যেমন হাঁপিয়ে ওঠে তেমনি হাঁপিয়ে উঠলুম। বুঝলুম আমি ছেড়ে দিলে রাধুর ওই অবস্থা। তারপর মা পূজার আসন হইতে উঠিয়া যোগীন মাকে ডাকিয়া বলিলেন, যোগেন, আমার জয়রামবাটি না গেলে চলবে না। পাগলির হাতে মেয়েকে দিয়ে আমি কিছুতেই স্থির থাকতে পারবো না। আমি এই রকম দেখলুম। ইহার অল্প পরেই 1901 সনের শেষাশেষি মা রাধু প্রভৃতিকে লইয়া দেশে চলিয়া যান। ঘটনাটি হইতে দেখা যায় মা রাধুর উপর একটা গভীর মায়ায় আবদ্ধ হইয়াছেন। আমরা পরে বুঝিতে পারিব যে এই মায়াই মার স্বভাবত ঊর্ধ্বমুখী মনকে নিচে টানিয়া রাখিয়া তাহার জীবন রক্ষার একটি স্থায়ী উপায় করিয়া দিয়াছিল। জয়রামবাটিতে 1902 থেকে 1904। মা এইবার কিঞ্চিত অধিক 2 বৎসর জয়রামবাটি ছিলেন, কিন্তু এই কালের কোনো ঘটনার কোনো সংবাদই পাওয়া যায় না এবং একটি অতি গুরুতর কারণে ইহা আমাদের পক্ষে চিরকালের জন্য অতীব দুঃখের বিষয় হইয়া আছে।
1902 সনের 4 জুলাই তারিখে মা ও ঠাকুরের সর্বশ্রেষ্ঠ ও প্রিয়তম সন্তান স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দেহত্যাগ করেন। এই দুঃসহ সংবাদটি পাইয়া মার মনে কি প্রতিক্রিয়া দেখা দিয়াছিল, তিনি তখন এই সম্পর্কে কি বলিয়াছিলেন বা করিয়াছিলেন, তাহা বহু অনুসন্ধানেও কিছুই জানা যায় না। তাই বিষয়টি আমরা শুধু পরিতাপের সহিত উল্লেখ করিয়াই ক্ষান্ত হইলাম। 2/1 নং বাগবাজার স্ট্রিটের বাড়িতে 1904 থেকে 1905। 2 বৎসর পরে মা জয়রামবাটি হইতে পুনরায় কলকাতায় আসেন। 1904 মাঘ। এইবার পূজনীয় শরৎ মহারাজ, কালীকৃষ্ণ মহারাজ, গণেন মহারাজ ও যোগিন মা প্রভৃতি তাহাকে আনিতে জয়রামবাটি গিয়াছিলেন। তাহারা মাকে লইয়া বর্ধমানের পথে ফিরেন এবং রাধু ও তাহার মা নলিনী ও মাকু, প্রসন্নের কন্যাদ্বয়, মায়ের খুড়া নীলমাধব ও গ্রামের ভানুপিসি প্রভৃতিও মার সঙ্গে আসেন। মা এইবার কলিকাতায় আসিয়া 2/1 নং বাগবাজার স্ট্রিটের বাড়িতে উঠেন এবং সেখানে প্রায় 1 বৎসর 4 মাস বাস করেন। মাঝে মাত্র 2 মাস পুরীতে ছিলেন। শরৎ মহারাজ স্বয়ং এই বাড়িতে থাকিয়া মার সেবাকার্য পরিচালনা করিতেন। দীন মহারাজ, গণেন মহারাজ ও শ্রীযুত আশু মিত্র প্রভৃতিও সেবক হিসেবে এখানেই থাকিতেন। এই বাড়িতে সিস্টার নিবেদিতা মাকে প্রায়ই দেখিতে আসিতেন এবং 1904 সনের 24 ফেব্রুয়ারি তারিখে একখানি পত্রে তিনি একজনকে লিখেন, শ্রী মা এখানে এসেছেন, শরীর একেবারে ক্ষয়ে গেছে, এত রোগা আর ছোট্ট আর এমন কালো হয়ে গেছেন, বোধ হয় গ্রামে থেকে ওখানকার কষ্টে, কিন্তু সেই দৃষ্টির স্বচ্ছতা, সেই মহিমা আর মাতৃত্ব আগের মতোই আছে। আহা, ওকে কত আরামে রাখতে সাধ জাগে। নরম একটি বালিশ, ছোট্ট একটা আলমারি, আরও কত কি ওর দরকার। এত ভিড় ওর চারদিকে, লোকজন সব সময় ঘিরে আছে। শ্রী শ্রী মা ও সিস্টার নিবেদিতার সম্পর্ক যে কি গভীর ও মধুর ছিল, তাহা নবপ্রকাশিত লিজেল রেম লিখিত নিবেদিতার জীবনী হইতে জানা যায়। 1953-54 উহার বঙ্গানুবাদে মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হইয়াছে। বিবরণটি হইতে বোঝা যায় মার শরীর এই সময়ে যার পর নাই খারাপ ছিল, কিন্তু তাহাতে তাহার মনের প্রসন্নতা কিছুমাত্র ক্ষুণ্ণ হয় নাই এবং অনেক ভক্ত এই কালে তাহার নিকট যাতায়াত করিতেন। যাহা হোক, মা এই 2/1 নং বাগবাজার স্ট্রিটের বাড়িতে বিভিন্ন সময়ে কতকগুলি স্ত্রী পুরুষ ভক্তকে দীক্ষা দেন এবং 1311-1904 সালের রথযাত্রার দিন তিনি ভক্তদের আমন্ত্রণে এন্টালি শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে পদার্পণ করেন। সেখানে ঠাকুরের ভক্ত শ্রীযুত দেবেন্দ্রনাথ মজুমদার তাহার একটি স্বরচিত সঙ্গীত ছোট ছেলেদের দ্বারা গান করাইয়া তাহাকে শুনাইয়াছিলেন। গানটি শুনিয়া মা অশ্রু বিসর্জন করেন ও ছেলেদের কোলে টানিয়া লইয়া আশীর্বাদ করিয়া তাহাদিগকে মিষ্টান্ন খাওয়াইবার জন্য দেবেনবাবুর হাতে 2টি টাকা দেন। দেবেনবাবু প্রভৃতি ভক্তগণকেও তিনি এই দিন বিশেষভাবে আশীর্বাদ করেন। ইহার পর কাঁকুড়গাছি যোগোদ্যানের অধ্যক্ষ স্বামী যোগবিনোদ একদিন মাকে প্রণাম করিতে আসিয়া তাহাকে জন্মাষ্টমীর উৎসবে কাঁকুড়গাছি যাইবার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। মা সম্মত হন ও নির্দিষ্ট দিনে সেখানে যান। বিবরণ পাওয়া যায়। সঙ্গে রাধু, গোলাপ মা, লক্ষ্মী দিদি, নলিনী ও শ্রীযুত আশু মিত্র। ঘটনাটির মাত্র মাসখানেক পূর্বে মার নিকট হইতে দীক্ষাপ্রাপ্ত একটি স্ত্রী ভক্ত লিখিয়াছেন,
1311 ইংরাজি 1904 সালের জন্মাষ্টমীর দিন সেজ দিদি ও আমি কাঁকড়গাছির জগদ্দানে উৎসব দেখিতে গিয়াছি। তথায় গিয়া দেখিলাম শ্রী শ্রী মা আসিবেন বলিয়া তাহার অভ্যর্থনার বিশেষ আয়োজন হইতেছে। ঠাকুর ঘরের নিকট তাহার বসিবার জন্য স্থান ভালো করিয়া ঘেরা হইয়াছে। মা আসিবেন, তাহার দর্শন পাইব ভাবিয়া আমার মনে খুব আনন্দ হইতেছে। মা আসিলে একটা সাড়া পড়িয়া গেল। রাস্তায় নূতন কাপড় পাতা হইল, শাঁখ বাজিতে লাগিল। সেই কাপড়ের উপর দিয়া মা আসিলেন, সঙ্গে লক্ষ্মী দিদি। মাকে দেখিবার জন্য অনেকে ব্যস্ত হইয়া উঠিল। আমরাও তাহাকে দর্শন করিতে সেই দিকে গেলাম। মা ধীরভাবে আসিতেছেন, তাহার ঘোমটা দেওয়া রহিয়াছে। এই উৎসব সম্বন্ধে শ্রীযুত আশু মিত্র লিখিয়াছেন, উৎসব ভালোই হইল, অনেক লোক সমবেত দেখিলাম। গিরিশচন্দ্র ও মাস্টার মহাশয় ছিলেন। দলে দলে সংকীর্তন সমাবেশ। শুধু মাঝে মাঝে গোলাপ মা আসিয়া বলিতে লাগিলেন, মাকে ফিরিয়ে নিয়ে চলো। কিন্তু বলা সত্ত্বেও আশ্রমের অধ্যক্ষ মাকে ছাড়িতে চাহিলেন না। তাই ফিরিতে বৈকাল প্রায় 6টা হইল। বাসায় ফিরিয়া গোলাপ মা ও লক্ষ্মী দিদি বলিলেন, জগদ্দানে মার অত্যন্ত কষ্ট হইয়াছে। সেখানে দলে দলে অসংখ্য লোক তাহাকে প্রণাম করিতে আসিয়াছে। একটুও বিরাম ছিল না, এবং এই পচা গরমে তাহাকে সারা দিন চাদর মুড়ি দিয়া কাঠের পুতুলের মতো একভাবে থাকিতে হইয়াছে। এই কালে গিরিশবাবু একদিন মাকে থিয়েটার দেখাইতে লইয়া যান ও তাহার বসিবার জন্য রয়্যাল বক্সটি ছাড়িয়া দেন। গিরিশবাবু রচিত বিল্বমঙ্গল নাটক অভিনয় হয়। তাহা দেখিয়া মা খুব আনন্দ প্রকাশ করেন। বাগবাজারের স্ট্রিটের বাড়িতে অবস্থানকালে মা নিবেদিতা স্কুলের ঘোড়ার গাড়িতে গঙ্গা স্নানে যাইতেন। স্কুল বন্ধ থাকিলে ওই গাড়িতেই তাহাকে প্রায়ই মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা, হগ মার্কেট, গড়ের মাঠ, শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি স্থানে বেড়াইতে লইয়া যাওয়া হইত। এই সকল স্থানে মা গাড়ি হইতে নামিয়া হাঁটিয়া হাঁটিয়া সব দেখিতেন এবং তাহাতে বালিকার ন্যায় আনন্দ প্রকাশ করিতেন। দক্ষিণেশ্বরে থাকিতে তাহার পায়ে যে বাতির সৃষ্টি হইয়াছিল তাহা আর সারে নাই। দেখা যায় মা 10/2 নং বোসপাড়া লেনের বাড়িতে থাকিতেই ওই বাতির জন্য তাহার পায়ে তেল মালিশ করা হইতেছে, এবং 2/1 নং বাগবাজার স্ট্রিটের বাড়িতে তিনি ওই জন্য একটু খোঁড়াইয়া চলিতেছেন। প্রধানত এই কারণেই সেবকগণ তাহাকে মাঝে মাঝে বাহিরের মুক্ত হাওয়ায় লইয়া যাইতেন ও সেখানে একটু হাঁটা চলার সুযোগ দিতেন। এই বাত ও জয়রামবাটির ম্যালেরিয়ার জন্য মা এই সময় বা ইহার কিছু পূর্ব হইতেই একদিন অন্তর স্নান করিতেন। 1904 সনে জগদ্ধাত্রী পূজার সময়ে মা নানা কারণে জয়রামবাটি যাইতে পারেন নাই। তাই ওই বৎসর তিনি সেবক আশু মিত্র ও ভাই বরদাপ্রসাদকে দেশে পাঠাইয়া ওই পূজা করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি